এবার তাড়াতাড়ি আমি ডিমটা খেয়ে নিই, এটাকে নিয়ে যেতে গিয়ে আবার যদি পিছলে জলে পড়ে যায়। এই কথা বলে কাক যেই না ডিমে ঠোকর মারে তার পুরো শরীর একেবারে কেঁপে ওঠে, কিন্তু ডিমটি ভাঙে না। ওরে বাবা রে, মরে গেলাম রে, আর একটু হলে আমার ঠোঁট একেবারে ভেঙে যেত। তখনই ডিমটির রং অদৃশ্য হয়ে আবার পাথর হয়ে যায়। ওই জলপরি আমাকে বোকা বানালো, আমি ওকে কখনো আম খাওয়াবো না। এই বলে কাক নদীর পার থেকে উড়ে চলে যায়। তখন জলপরি আবার জলের উপরে মাথা তোলে। আমাকে এবার ওই টুনি পাখির বাসা খুঁজে বার করতে হবে, তারপর আমি টুনি পাখির সব কটা সুস্বাদু ডিম খেয়ে নেব। এই বলে স্বর্ণ জলপরি জাদু করে একটি সাপের রূপ ধরে পাড়ে উঠে আসে। তারপর সে গভীর জঙ্গলে প্রবেশ করে হঠাৎই গাছের ডালে এক টুনি পাখির বাসা দেখতে পায়। এই তো পেয়েছি, এটাই সেই টুনি পাখির বাসা। কিন্তু এখন বাসায় টুনি টুন্না দুজনেই আছে, ওরা উড়ে গেলে তারপর আমি। সাপটি একটি ঝোপের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। চলো টুন্না, আমরা তাড়াতাড়ি কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসি। ঠিক আছে, চলো টুনি। বাসা থেকে টুনি ও টুন্না উড়ে যেতেই সাপটি গাছে উঠে একটা ডিম মুখে তুলে নিয়ে আবার গাছ থেকে নেমে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর গোটা ডিমটা গিলে খেয়ে নেয়। আহা, এই টুনি পাখির ডিমের কি স্বাদ, কি ভালো খেতে। আমি বরং কদিন সাপের রূপ ধরে এখানেই থেকে যাই। টুনির সব কটা ডিম খেয়ে তারপরে জলরাজ্যে ফিরে যাব। এমন সময় টুনি ও টুন্না তাদের বাসায় ফিরে এসে দেখে যে সেখানে একটা ডিম নেই। নিশ্চয়ই আবার কোনো কাক বা সাপ আমাদের ডিম চুরি করেছে। যেই চুরি করুক না কেন, এবার তাকে উচিত শাস্তি দিতেই হবে। যে আমাদের ডিম চুরি করে খেয়েছে তাদের তুমি কি করে শাস্তি দেবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই কথা বলে টুনি ও টুন্না তাদের আসল ডিম বদলে বাসায় অন্য পচা ডিম রাখে আর তাতে আঠা লাগিয়ে দেয়। এর পরের দিন সকালে টুনি ও টুন্না যখন বাসা থেকে উড়ে যায়, তখন আবার ওই ছদ্মবেশী সাপ তাদের বাসায় এসে একটা ডিম তুলে নিয়ে গাছ থেকে নেমে পচা ডিমটি একেবারে গিলে খেয়ে নেয়, কিন্তু তার মুখ আঠায় বন্ধ হয়ে যায়। কি হয়ে গেল? আমি আমার মুখ খুলতে পারছি না। তবে কি ডিমে আঠা লাগানো ছিল? এবার আমি খাবো কিভাবে? তখন টুনি পাখিরা বাসায় ফিরে এসে দেখে নিচে একটি সাপ ছটফট করতে করতে স্বর্ণ জলপরীর রূপে ফিরে আসে। আঠায় মুখ বন্ধ জলপরী ছটফট করতে করতে বলে, কেউ আমার মুখের অটো খুলে নাও, কেউ আমাকে জলে নিয়ে চলো। বাবা, কি আশ্চর্য ঘটনা গো! জলরাজ্যের জলপরি সাপের রূপ ধরে আমাদের ডিম চুরি করতে এসেছিল। টনি, তুমি জানো পাশের জঙ্গলেও এক ইচ্ছাধারী নাগিন রোজ রোজ আমাদের মতোই আরো এক টুনি পাখি দম্পতির ডিম খেয়ে নিত।